যে মুহররম মাস, এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা তাওবার ভিতরে এটা আসছে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাস গণনার দিক থেকে 12টি মাস গণনার মাস, তার ভিতরে হারাম তথা সম্মানিত মাস 4টি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস 4টি। 1 নম্বর হচ্ছে জুলকদাহ, 2 জুলহিজ্জা, 3 মুহররম, 4 রজব। এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। যেই মাসসমূহে এই মাসগুলি যখন আসতো তখন সমস্ত মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, এমনকি সমস্ত পাপাচার কাজ থেকে মানুষেরা বিরত থাকার চেষ্টা করতেন। আজকে আমরা আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আমরা মুসলিম নিজেদেরকে বলি, কিন্তু এই মাসটি, যেই মাসগুলোকে সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাসগুলোতে মারামারি কাটাকাটি বন্ধ তো দূরের কথা আরো বেশি হয়। মুসলমানেরা কি করে? বেশি করে। এই মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় থাকতেন তখন এই মুহররম মাসের আশুরার সিয়াম তিনি পালন করতেন একদিন, 10ই মুহররম। যখন রমাজানের সিয়াম ফরজ করা হয়নি মুসলমানের উপরে, তার আগ মুহূর্ত পর্যন্ত এই আশুরার সিয়াম সবার উপরে বাধ্যতামূলক ছিল। যখন রমাজান মাস আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলে দিলেন যে এখন থেকে তোমাদের উপরে ফরজ করা হলো রমাজান মাসের 1 মাসের সিয়াম ফরজ করা হলো। সুবহানাল্লাহ। 1 মাসের সিয়াম, রমাজান মাসের সিয়াম ফরজ করা হলো। এরপর থেকে তোমরা আশুরার সিয়াম চাইলে রাখতে পারো, না চাইলে না রাখতে পারো, তবে রাখলে অনেক ফজিলত রয়েছে। কি আছে বলেন তো? অনেক ফজিলত রয়েছে, সেগুলো আসছে পরবর্তীতে ইনশাআল্লাহ। দেখেন, আশুরার সিয়াম আর রমাজানের সিয়ামের বিষয়ে আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কোন সিয়াম? রমাজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। কিন্তু সেই সিয়াম, এই আমাদের যে রমাজান মাসের সিয়াম, এটা ছিল না। ছিল কোনটা? আশুরার সিয়াম। ওটা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে, পরহেজগারিতা অর্জন করতে পারবে, তার মানে জান্নাতে হতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং রমাজান মাসের সিয়াম আমরা রেখেছি। আজ মুহররম মাস, আশুরার দিন আমাদের সামনে। আশুরার দিনকে কেন্দ্র করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন মক্কা থেকে, তখন দেখলেন যে ওখানে যারা মুশরিক সম্প্রদায় আছে, বিধর্মী যারা আছে, ওরা কি করে? ওরা ওই আশুরার সিয়াম ওই দিন শুধু পালন করে। একটা সিয়াম। কয়টা সিয়াম? একটা সিয়াম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পরে তিনি বললেন যে ওদের চাইতে আমাদের ভাই কেন করে এটা। ইতিহাস যখন জানলে যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিল, তার শুকরিয়া আদার্থে তারা কি করে, ওই দিন সিয়াম পালন করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওদের চাইতে আমাদের এই সিয়ামের প্রতি হক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কি বেশি? হক বেশি, অধিকার বেশি। সুতরাং আমরা ইহুদিদের বিপরীত করব। কি করব? ইহুদিদের বিপরীত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি বেঁচে থাকি, আগামী বছর আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি কি করব, ওই যে 10ই মুহররম যে আশুরার সিয়াম পালন করা হয়, ইহুদিরা যেটা করে ওটা আমরা করব না, মুশরিকরা যেটা করে ওটা শুধু আমরা করব না, আমরা এর সাথে ওদের বিপরীতে হয় 9-10, হ্যাঁ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আসছে 9-10 আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, এটা বললেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের বছর পর্যন্ত আর বেঁচে ছিলেন না। যেহেতু তিনি বলে গিয়েছেন এবং তার পরবর্তীতে সাহাবাদের থেকে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হয় 9-10 অথবা 10-11, মানে এক কথায় ইহুদিদের মুশরিকদের বিপরীত করতে হবে। বিষয় বুঝছি কিনা আমরা, যে বিপরীত করতে হবে, সেটা আমাদের পড়ছে এই জুলাইয়ের 5-6 অথবা 6-7। তাহলে আজকে রাতেই আমাদের উঠতে হবে যদি একটা কালকে আমরা সিয়াম পালন করতে চাই। 5 আরেকটা কি 6 তারপর দিন অথবা তারপর দিন 6 অথবা 7 জুলাইয়ে আমাদের সিয়ামটা রাখার চেষ্টা করতে হবে। আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। দেখেন এর অনেক ইতিহাস আছে, আমরা সকলেই জানি এর ইতিহাস। মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন শিরকের বিপরীতে। শিরকের বিপরীতে কিসের দাওয়াত দিচ্ছেন? কওমি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। তাহলে শিরকের বিপরীতে কিসের দাওয়াত দিচ্ছেন? তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মূসা আলাইহিস সালামের উপরে নেমে আসলো নির্যাতনের স্টিম রোলার। বিভিন্নভাবে তার উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলে আসছে বিভিন্ন রকমভাবে। শুধু মূসা আলাইহিস সালাম বলে কথা নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, যত পয়গম্বর পৃথিবীতে আসলো, সবার উপরে কম বেশি এই নির্যাতন জুলুম করেছে বাতিলপন্থীরা। করেছে না? কেন করেছিল এটা নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না। কেন করেছিল? করেছিল এই জন্যে শুধুমাত্র শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে, শিরক থেকে মুক্ত থাকার জন্যে। মনে রাখতে হবে আমাদের, আজকে আমরা মুসলমান, সবাই আমাদেরকে দেখেন, আমাদেরকে তাকান, সবাই দেখেন। কেউ ঘুমাচ্ছে কি দেখেন তো, ঘুমাচ্ছে কি দেখেন তো, হাত দিয়ে ডেকে দেবেন ঘুমালে। দেখেন আমার দিকে দেখেন। মনে রাখতে হবে মুসলমান আজকে আমরা সবাই মুসলমান। কি মুসলমান? আজান দিলেই নামাজ পড়তে আসবো, আর দরকার নেই কিছু। এরকম মুসলমান না আমরা? এরকম মুসলমান। এইটা যদি কোনো নবী রাসূল করত, পয়গম্বরেরা যদি এটা করত যে সময় হবে আর আমরা গিয়ে সালাত আদায় করব, একটা ঘর তৈরি করবো, এরকম মসজিদের মতো একটা ঘর তৈরি করে সেখানে যাব, সময় হলে নামাজ পড়ে চলে যাব, এইটা যদি করত, কোনোদিন তাদের উপরে জুলুম নির্যাতন নেমে আসতো না, কোনোদিন আসতো না। জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসছে কেন? কারণ কি? কারণটা হচ্ছে শুধুমাত্র একটি কারণ, সেটি হলে দাওয়াত। কিসের জন্য বলেন তো সবাই? ও আমি মনে হয় আপনাদের বোঝাতে পারিনি। আপনারা বলেন মুখ থেকে কিসের? শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত, বাতিলের বিরুদ্ধে হকের দাওয়াত দেওয়ার কারণেই নবী রাসূলদের উপরে কি হয়েছিল? নির্যাতন, জুলুম নেমে এসেছিল।
ইতিহাস শুনি আমরা, কেমন করে শুনি? ইতিহাস শুনি রাজাধিরাজের গল্পের মতো ইতিহাস শুনি। রাজাধিরাজ, অমুক রাজা 7 পালোয়ান ছিল, মাকে রেখেছে, ওই মায়ের জন্য রেখেছে 7 পালোয়ানকে। ও 7 পালোয়ান কি করেছে? 7 পালোয়ান এক এক বাড়িতে মানে 7টা করে মেরে ফেলেছে। কি মেরেছে সেটা পরবর্তীতে শুনে যে মাছই মেরেছে এক বাড়িতে, বোঝেন নাই? এরকম পালোয়ান, এরকম রাজাধিরাজের গল্প শুনে ওই পর্যন্ত শেষ হয়ে যায়। ওই যে বেজি আর শিয়ালের গল্প শুনি। বেজি ওই কুল গাছে উঠে কুল খায় আর বন্ধু করে ওর মাথায় মারে, ওই যে কুলের আটিগুলো মাথায় মারে, কুল খায় বেজি, শিয়ালের মাথায় মারে, তাই না? এইসব গল্প শুনেছি না? শুনেছি। ওই বাঘ গেল, এই যে রাখাল বারবার চিৎকার করে যে বাঘ আসছে, লোকজন গিয়ে দেখে যে বাঘ নেই। কিন্তু একদিন সত্যিকারের বাঘ আসলো, তারপরে সেদিন আর কেউ যায় না, যে ও প্রতিদিন কি করে ধোঁকা দেয়, সেজন্য আর যায় না। এরকম গল্প শুনেছি না আমরা অনেক গল্প। তো ঠিক কোরআন হাদিসের কথাগুলি আমরা ঠিক ওইভাবেই শুনি, গল্প আকারে। এ পাশ থেকে শুনি, ও পাশ থেকে বের করে দেয়। যে এই কথাই আছে, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে কি করি, বের করে দিই। যে মুসলমান তাকে অবশ্যই দাওয়াতি কার্যক্রম করতে হবে। আমরা শুনেছি না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একটি মাত্র আয়াতও যদি জানো, সেটা তোমরা কি করো, প্রচার করো। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, তিনি বলছেন কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়, যা নাজিল হয়, ওটা আপনি প্রচার করুন, পৌঁছে দিন মানুষের কাছে। সাহাবা একরামদের দিকে আমরা তাকিয়ে দেখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবা একরামদের সামনে হাদিস বলছেন আর বলছেন যে এটা তোমরা পৌঁছে দাও, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল, সবাই করেছিল দাওয়াত, তাওহীদ, এই শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত। আজকে আমরা দাওয়াত দিচ্ছি, ভোটের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি বাড়িতে বাড়িতে। যদি এই মুসলমানগুলি ভোটের দাওয়াত না দিয়ে যদি শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত দিয়ে বেড়াতো, আজকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত খিলাফতের মাধ্যমে। অথচ কি করছি মুসলমান আজকে ভোটের দাওয়াত দিচ্ছি। কেউ সরাসরি গণতন্ত্রকে কেন্দ্র করে, কেউ আবার ইসলামের নাম দিয়ে ইসলামিক গণতন্ত্র বানিয়ে দাওয়াত দিচ্ছে, ইসলামিক গণতন্ত্র বানিয়ে দাওয়াত দিচ্ছে, গণতন্ত্রের দলিল দিচ্ছে, আবার গণতন্ত্রের জায়েজের দলিল দিচ্ছে আপনার ইসলামিক দলগুলোর নেতারা। আশ্চর্যজনক বিষয়, যেই গণতন্ত্র বিধর্মী তৈরি করেছে, যেই গণতন্ত্রটা আসছে বিধর্মের কাছ থেকে, আর যেই গণতন্ত্রের সরাসরি মূল ধারা হচ্ছে যে শিরকের সাথে জড়িত, সেটা আবার জায়েজ করছে বিভিন্ন রকম ফতোয়াবাজি করে। আর এমন ফতোয়া দেয় যে আমরা শুনে হাসি, দুঃখ লাগে, কিন্তু হাসি। আবার ফতোয়া শুনবেন, ইসলামিক দলের নেতাদের ফতোয়া শুনবেন, গণতন্ত্র জায়েজ কেন? ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লম্বা জুব্বা পরেছিল, সবার ওই যে জুব্বার কাপড় দিয়েছে, সেই কাপড়ে সবার ওই পরিপূর্ণ জুব্বা হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেন পরিপূর্ণ জুব্বা হয়েছে? তাই একজন উঠে দাঁড়িয়ে গেল যে, হে আমিরুল মুমিনিন, আপনি খুতবা থামান, খুতবা দিতে খুতবা থামান, আপনার কথা আমরা শুনবো না, আগে আপনি এটা বলেন যে আপনার কিভাবে লম্বা জুব্বা হলো এত। শুনেছি না ইতিহাস আমরা? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমরা অনেকেই শুনেছি যে তার সন্তান উঠে এবার বলে যে আমার যে কাপড় দিয়েছিল, আমার কাপড়টা, আমার বাবার কাপড়টা, দুইটা একসাথে করে আমার বাবার একটা জুব্বা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে কথা বলছে, ওখানে ছিল, ওটা হলো বাক স্বাধীনতা। ওটা কি ছিল বলেন তো? বাক স্বাধীনতা। যে তুমি যত বড় নেতা হও না কেন দেশের, পৃথিবীর বুকে তুমি যত বড় নেতা হও না কেন, তুমি যদি ভুল করো, তাহলে সামনে যারা তোমার উপস্থিত থাকবে, ওরা সাথে সাথে ওই ভুলটা তোমার ধরতে পারবে, এই অধিকার দিতে হবে। কিন্তু ওইটা কি করছে? ওইটা বলছে এই যে গণতন্ত্র উমর রাদিয়াল্লাহু তাআলা চালু করে গিয়েছে। আপনি বুঝছেন
আমি বলছিলাম না হাসি কিভাবে থামাই, এটা দলিল হলো, এটা দলিল হলো। আরেকটা দলিল দিত, আগে দিত আরেকটা, এখন দেখছি এটা দিচ্ছে আরেকটা দলিল দিত যে মক্কা থেকে যখন মদিনায় গেল, মক্কায় থাকতে কিন্তু কিছু করতে পারতো না, মদিনায় গেল তখন কিছু করলো, মদিনা থেকে আবার যখন মক্কা বিজয় করলো তখন সব করলো। এই জন্য আমাদের আগে দরকার ক্ষমতা, এরপরে সব ওই ক্ষমতা দিয়ে মানুষদেরকে ইসলাম কায়েম করাবো, ইসলামের কাজ করাবো। এটা ইসলাম, এটা ইসলাম। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও। আগে নিজে বাঁচতে বললেন, পরিবারকে বাঁচাতে বললেন। আমরা আগে নিজেও বাঁচবো না, পরিবারও বাঁচাবো না, আমরা চলে যাচ্ছি কোথায়? রাষ্ট্রে গিয়ে এই যে বাসায় গেলাম না, আমি একজনের সাথে কথা বলছি, কোথাকে ক্ষমতায় যায় না, তাই দেখো কি করি। তার মানে ক্ষমতায় গিয়ে বলেন তো দেখি, এই যে দলিল দিচ্ছে এটা হাস্যকর কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা পেলেন, মক্কা যখন বিজয় করে যখন ক্ষমতা হাতে পেলেন, তখন কি কোনো মুশরিককে, কোনো ইহুদিকে কোনোদিন মুসলমান করেছে জোর করে? তাদের উপর কি চাপিয়ে দিয়েছে কোনো এই ইসলামের বিধান? বলেন। হ্যাঁ, মুসলমানদের উপরে সে কঠোরতা জারি করেছে, কিন্তু তাও কি পদে পদে একের পর এক হঠাৎ করে সব একসাথে নয়। আমরা ইতিহাস জানি সব, কিন্তু দলিল তো খাড়া করতে হবে গণতন্ত্র জায়েজ করার জন্য, বোঝেন নাই? প্রিয় হাজিরিন, তাহলে তাওহীদের বিপরীতে, ওই শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত আমাদের কি করতে হবে? দিতে হবে। আমি বলছিলাম না, যদি আজকে এই মুসলমান যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, চরমোনাই করে, এই সব তো মুসলমান, তাই না? মুসলমানরা সবাই যদি ভোটের দাওয়াত না দিয়ে শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত, ওই ভোটের দাওয়াতের মতো যদি বাড়িতে বাড়িতে গিয়ে দিত, বলেন তো দেখি ইসলামী খেলাফত কায়েম হতো না? অবশ্যই হতো। ইসলামিক খেলাফতের নীতি আছে। ইসলামী খেলাফতের কি আছে? মূল নীতি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কয়টি জানেন? মূল নীতি কয়টা জানেন? 2টি। আমরা তো জানি না কেউ, মুসলমান সব। ইসলামী খেলাফতের মূল নীতি দিয়েছেন 2টি। এটা করলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহি মিনকুম, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তোমাদের ওয়াদা দিচ্ছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে যারা ঈমান আনয়ন করবে। 1 নম্বর শর্ত কি বলেন সবাই? আপনার হাতে শাসন কর্তৃত্ব দান করবে, এই বাংলাদেশ না, শুধু পৃথিবীর শাসন কর্তৃত্ব আপনার হাতে দান করবে। 1 নম্বর শর্ত হচ্ছে যারা পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। কি করবে? ঈমান আনয়ন করবে পরিপূর্ণভাবে। আমরা কি কেউ পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে পেরেছি? যে বিষয়গুলোর উপরে ঈমান আনয়ন করার কথা বলেছে আমরা করেছি, পেরেছি না। আর 2য় নম্বর হচ্ছে ওয়ামিলুস সলিহাত, এবং সৎকর্ম সম্পাদন করবে। এই সৎকর্মের ভিতরে সমস্ত সালাফগণ একমত, সেটা হচ্ছে আগে নিজে জানো, ওই যেটুকু জেনেছো সেটা প্রচার করো। বোঝেন নাই? বলেন তো, নামাজ আগে না ইলম আগে? দেখছেন? কিন্তু আমরা নামাজ পড়ি, ইলম অর্জন করব না। আগে নামাজ নয়, আগে ইলম, জ্ঞান আগে, কিন্তু জ্ঞান অর্জন করবো না। নামাজ পড়ে ধোয়াই দেবো, একেবারে ধুমাই ফেলাবো নামাজ পড়ি পড়ে, না কত নামাজ, কিন্তু জ্ঞান অর্জন করতে রাজি না। আজকে যদি আপনার জ্ঞান থাকতো তাহলে তো আপনি দৌড়াতেন নাই শিরিকি তন্ত্র, গুমতন্ত্র, খুনতন্ত্র, রাহাজানি তন্ত্র, লুপ্তরাজতন্ত্র, চাঁদাবাজি তন্ত্র, ধর্ষণ তন্ত্র, এই গণতন্ত্র, এই দিকে আপনি ছুটতেন না যদি আপনার ইলম থাকতো, জ্ঞান থাকতো। জ্ঞান নেই, ক্ষমতা দরকার, ক্ষমতায় যেতে হবে। অথচ ক্ষমতা আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তোমাদের ওয়াদা দিচ্ছি, তোমরা 2টা কাজ করো। এক হচ্ছে পরিপূর্ণ আমার উপরে ঈমান আনো আর দাওয়াতি কার্যক্রম করো, আমি আল্লাহ তোমাদের হাতেই পৃথিবীর শাসন কর্তৃত্ব দান করবো। সুবহানাল্লাহ। দরকার নেই, ও তো দরকার নেই। দ্রুত কিভাবে ওই ইসে দেওয়া যায়, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায়, ওখানে গিয়ে যা ইচ্ছা যা খুশি তাই করবো, এটার নাম ইসলাম নয়। অবশ্যই আমরা রাষ্ট্র ক্ষমতা চাই, কিন্তু নবী রাসূলদের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী আমরা কি চাই? রাষ্ট্র ক্ষমতা চাই। আমরা কোনো মুশরিক, ইহুদি,
আব্রাহাম লিঙ্কন এর তৈরি করা মতবাদ দর্শন দিয়ে আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে চাই না। ওই ইসলাম 2 দিন টিকবে না ক্ষমতায় আসলে, বোঝেন নাই? আহারে মুসলমান, তুমি গণতন্ত্রের কথা বলো, গণতন্ত্রের কথা বলে ফেনা ওঠাও। আজকে গতকালকের রিপোর্ট দেখলাম ভারতের মাইকের আজান বন্ধ করে দিয়েছে। বেটা তুমি গণতন্ত্রের কথা বলো, এই গণতন্ত্র তোমার গণতন্ত্র এই? তোমার গণতন্ত্র হচ্ছে ক্ষমতার মসনদে বসে মানুষদের উপরে, সাধারণ মানুষদের উপরে চাপিয়ে দেওয়ার নাম হচ্ছে গণতন্ত্র। যা খুশি তাই চাপিয়ে দেওয়া, মানুষদেরকে ভয়ে রাখার নাম হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের পেছনে ছুটতেছে কেউ অন ইসলামিক দলের নাম দিয়ে, কেউ ইসলামিক দলের নাম দিয়ে গণতন্ত্রের পেছনে ছুটছে। অথচ আমরা কেউ মুসলমান, কেউ আমরা যে চাচ্ছি না যে আল্লাহ যে নীতি দিয়েছেন সেই নীতি ফলো করবো না। আমরা শয়তান যে নীতি দিয়েছেন, তাগুত যে নীতি দিয়েছেন, জানেন আপনি যে গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছে আর ওই গণতন্ত্র মেনে নিয়ে ওই অনুযায়ী চলতেছে, ওরা তাগুতের অনুসারী। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়াস্তানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? তাগুত থেকে বেঁচে থাকো। এই তাগুত, এরাই তাগুত। প্রিয় হাজরিন, বলছিলাম শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য নবী রাসূলরা কি করেছেন? মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, এমনকি সাহাবা একরামদের দিকে আমরা দেখতেছি জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। কেন? শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। ঠিক এমনি ভাবে এই মূসা আলাইহিস সালামও ফিরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন। বারবার যখন দাওয়াত দেয়, ফিরাউন ষড়যন্ত্র আটলো, ওকে একেবারে ধ্বংস করে দিতে হবে। ইতিহাস তো সবাই জানি, কিন্তু রাজাধিরাজদের ইতিহাসের মতো বুঝছেন সেই দিন সেই অবস্থা কেমন হতে পারে। ফিরাউন এবং তার দলবল সহ সবাই পালানোর চেষ্টা করছে, ওইখান থেকে যাওয়ার চেষ্টা করছে, ওইখান থেকে হিজরত করছে। শুনতে পেয়েছে ফিরাউন এবং তার দলবল। এদিকে লোহিত সাগরের কিনারায় চলে গিয়েছে মূসা আলাইহিস সালাম এবং তার দলবল। মূসা আলাইহিস সালাম এবং তার দলবল গিয়ে দেখে সর্বনাশ, সামনে লোহিত সাগর, পেছনে কি? ফিরাউনের গোষ্ঠী, ফিরাউন সহ। সামনে তো নদী, পেছনে ফিরাউন। কোথায় যাবে, কি করবে? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, মূসা তোমার হাতে ওটা কি? লাঠি। লাঠি দিয়ে আঘাত করো পানিতে। লোহিত সাগরে আঘাত করা হলো। আঘাত করার সাথে সাথে 12 দিক থেকে 12টি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিলেন। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? গল্প গল্প বুঝেন নাই? রাজাধিরাজের গল্প, বাঘ হরিণের গল্প শুনছি আমরা এখন। কিসের জন্য এই তাদের উপরে এটা হচ্ছে বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সহযোগিতা করছেন কেন? কারণ শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। বুঝেন নাই? এটা শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার ফজিলত। 12 দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা বের করে দিলেন। সবাই চলে গেল, ইতিহাস জানি, সবাই পার হয়ে গেল। ফিরাউন আসলো, তার দলবল সহ চলে গেল, সব ইতিহাস জানি আমরা। সব দলবল সহ যখন চলে গেল, ফিরাউন এর দলবল সহ মধ্যখানে, আর ওদিকে ওরা পার হয়ে গেল। মানুষ কত বড় অকৃতজ্ঞ একটু দেখেন, মানুষ কত বড় অকৃতজ্ঞ। মূসা আলাইহিস সালামকে তো বাঁচিয়ে দিলেন তার দলবল সহ, ফিরাউনকে চুবনি দিয়ে দিয়ে মারলেন, ফিরাউন এবং তার দলবল সহ সবাইকে ওই লোহিত সাগরে মারলেন। মূসা আলাইহিস সালাম তার দলবলকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন, ওই পাশে গিয়ে একটা এলাকা দেখতে পেল। এরা অকৃতজ্ঞ কেমন দেখেন মানুষ। যখন বাঁচিয়ে দিল, ঠিক তখন ওই এলাকায় গিয়ে দেখলেন যে ওরা গোবৎস পূজা করছে। গোবৎস পূজা বুঝি তো আমরা, গরু পূজা। ওই গরুর মূর্তি বানিয়ে ওরা পূজা করে, ওই নিয়ে আনন্দ ফুর্তি করে। বলেন তো দেখি সবাই, মূসা আলাইহিস সালামের এই কওমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন কেন? বোঝেন নাই? শিরিকের বিপরীতে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদকে মেনে নেওয়ার জন্য, মানে শিরিক করবে না তাই বাঁচিয়ে দিয়েছেন। এটা ভুলে গিয়েছে মানুষের স্বভাব এটা, যে যখন বিপদে পড়ে মানুষ তখন
তারা কি করে, আল্লাহ গো বাঁচিয়ে দাও, কত কি কান্নাকাটি এই মুখ তুমুখ করবে, আল্লাহর কাছে চাইবে। যখন সে বেঁচে যাবে কিছুদিন পরে আল্লাহকে বেমালুম ভুলে যাবে, একেবারে ভুলে যাবে। তো ঠিক এইটা করলেন মুসা আলাইহিস সালামের সম্প্রদায়। ওদেরকে যখন দেখলেন যে ওরা গোবৎস পূজা করছে, ওই সময় বলছে, হে আল্লাহর নবী মুসা, তুমি আমাদের জন্য অনুরূপ কিছু তৈরি করে দাও, যাতে করে আমরাও এদের মতো আনন্দ ফুর্তি করতে পারি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম দুঃখ করে বলছে যে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যার কারণে বাঁচিয়ে দিলেন, যার বিপরীত কাজ করার জন্য, সেটা তোমরা আবার করতে চাচ্ছ। তো মানুষ আসলে এরকম, যে স্বভাব এরকম হয়ে গিয়েছে। আমরা মনে করছি যে আমাদের রিজিকের ব্যবস্থা তো চলছে। আজকে যদি আপনি সত্যিকার অর্থে ঈমান আনয়ন করতেন আল্লাহর প্রতি, আমরা বলেছিলাম রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? পরিপূর্ণ ঈমান। তা আপনার যদি পরিপূর্ণ ঈমান থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে আপনি আজকে আল্লাহকে ভুলে গিয়ে শুধু রিজিকের পেছনে ছুটতে পারতেন না। আজকে আমাদের সমাজে রিজিকের জন্যই সমস্ত মানুষেরা আমরা দেখতে পাই আল্লাহকে ভুলে আছে, ওরা রিজিকের জন্যই ভুলে আছে। তাই না ভাই বলেন? রিজিক কিন্তু রিজিকের ব্যবস্থা করে রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে কে? মানুষ ভাবে না। মানুষ ভাবে যে রিজিক বলতে আমার শুধুমাত্র এই খাদ্য খাওয়া, এটার নাম শুধু রিজিক, এটাও তো নয়। বুঝছেন নাই? আপনি যে সুস্থ আছেন, সবল আছেন, জীবিত আছেন, এটা আপনার জন্য একটা রিজিক। বলেন দেখে আপনি সুস্থ না থাকতে পারেন, অসুস্থ হয়ে যান, আপনার খাওয়া দাওয়ার যত প্রকার না কেন, বহু মানুষকে আপনি দেখেন না যে না খেয়ে আছে, শুধুমাত্র ফলের জুস খেয়ে আছে। অনেক মানুষ এরকম আছে, কিছুই খায় না, ওইভাবে পেটের উপরে পড়ে আছে। আচ্ছা, ওর রিজিক কি? বুঝছেন কিনা বিষয়টা? রিজিক কি? রিজিক বলতে আমরা মনে করছি শুধু খাবার দাবার না। রিজিক আপনার স্ত্রী, রিজিক আপনার সন্তান। আপনি জানেন রিজিক কি? রিজিকের পেছনে ছুটতে ছুটতে আজকে আমরা কি আল্লাহকে বেমালুম ভুলে যাচ্ছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রিজিক তোমরা সালাত আদায় করো, জমিনে ছড়িয়ে পড়ো, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেই দিয়েছি। তোমরা শুধু সালাত আদায় করো আর বের হয়ে কি করো? রিজিকের তালাশ করো, রিজিক তোমার বের করে দিয়েছি। উদাহরণস্বরূপ বলতে গিয়ে বলছেন যে পাখির দিকে তাকিয়ে দেখো, পাখি ওর বাসায় কোনো খাবার থাকে, সকালে ও বের হয়ে যায় খালি পেট নিয়ে, ভরা পেটে আবার ফিরে আসে। আল্লাহু আকবার। এই রিজিক কে রেখেছেন? তার যদি রিজিক হয়, আপনার রিজিক হবে না? কিন্তু আপনি তো রিজিকের পেছনে ছোট্ট ছোট্ট শেষ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যেই সমস্ত পাপের সাথে জড়িত হলে রিজিক কমে যায়, রিজিকে বরকত থাকে না। আপনি দেখতেছেন যে আমি তো ভালোই খাওয়া দাওয়া করতেছি, আমার বাড়িতে চাউল আছে, হ্যাঁ, ডাউল আছে, তেল আছে, গোশ মাছ মাংস এনে আমরা খাচ্ছি, তাই না? রিজিক। আপনি এরকম মনে করতেছেন যে আমার তো বিশাল বরকত হচ্ছে। না, জাহান্নামের আগুন গিলছেন আপনি, জাহান্নামের আগুন গিলছেন যারা আল্লাহকে ভুলে নিজেদের মন মতো চলার চেষ্টা করতেছেন। ওটা আপনার রিজিক। ও আল্লাহ হিন্দুদেরও দেয়। আল্লাহ হিন্দুদের রিজিক দেয় না? আল্লাহর জমিনে যারাই আছে তার নাফরমানি করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দেন। কারণ এই দুনিয়াটাই হলো পরীক্ষা কেন্দ্র। এই দুনিয়াটা মানুষের জন্য কি বলেন? পরীক্ষা কেন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন যে কতটুকু তার ইবাদত বন্দেগী আমরা করতে পারি। রিজিক কমে যায়, রিজিক কমে যায় কখন? যখন সে আল্লাহকে ভুলে যায়, তখন রিজিক কি হয়? কমে যায়। প্রিয় হাজির, দেখেন আমরা আলোচনা করছিলাম মুহররমের 10 তারিখ আশুরার দিনের বিষয়কে নিয়ে। আমরা আশুরার দিনকে কেন্দ্র করে অনেক কথা বলি, কিন্তু মূল যে সমস্ত কারণ সেগুলো আমাদের বলা হয় না, তাই না? আজকে কিন্তু কিছু কারণ আপনাদেরকে বললাম। সাথে সাথে এই যে মুহররমের দিনকে কেন্দ্র করে অনেক কিছু আমাদের সমাজে করা হয়, আমরা দেখতে পাই। কেমন? যেমন এই দিনে আনন্দ মিছিল বের করা হয়, হয় কি না? হয়।
র্যালি আনন্দ মিছিল এটা বের করা হয়। তারপরে অনেকগুলি মানুষ তারা হাতে চাবুক নিয়ে, চাবুক তাতে আবার ওই চাবুকের মতো ছুরি মতো বাঁধা রয়েছে, বেলেট মতো বাঁধা আছে, ওইগুলো নিয়ে হাই হোসেন, হাই হোসাইন এরকম করে, হাই আলী, হাই ফাতেমা এরকম করে কি করে? আরে বাবা, হাই হোসেন, হাই হুসাইন, এগুলো দেখছেন আপনারা? এগুলো সব মানে এক কথায় আপনারা মনে রাখবেন, আশুরার দিনকে কেন্দ্র করে সিয়াম ব্যতীত আর যেগুলো আমাদের সমাজে করা হয় সবগুলোই শরিয়াতের বিপরীত। সবগুলোই শরিয়াত মানে কি? দিন ইসলামের বিপরীতে করা হয়। বিষয়টা বুঝছেন কিনা? আশুরার দিন শুধুমাত্র সিয়াম পালন করব, বেশি বেশি করে দান সাদাকা করার চেষ্টা করব, নফল সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা এটা করি, আশুরার দিনের সিয়াম যদি আমরা কেউ পালন করি, আমাদেরকে মনে রাখতে হবে আরেকটা বিষয়, যে আশুরার দিনের শুধু সিয়াম নয়, এই দিনের সালাতও আছে। এবং মুহররম মাসে বেশি বেশি করে নফল সালাতের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নফল সালাত একটু বেশি করে আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন যে আফদালুস সিয়াম বাদা শাহরুর রমাদান, রমাদানের পরে আশুরার এই সিয়াম, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের যে সিয়াম, আশুরার সিয়াম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়, সর্বোত্তম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, ওয়া নাফসুলাস সালাত বাদাল মাফারিজাতিস সালাত মিনাল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মুহররম মাসে ফরজ সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম সালাত হচ্ছে নফল সালাত, মুহররম মাসের সালাত। সুতরাং নফল সালাতও আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বছরের সব মাস আল্লাহ রাব্বুল আলামিনের হলেও মুহররমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। নিজের মাস বলে এই মুহররম মাস এখন চলছে, এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে ঘোষণা করেছেন। সুতরাং আমরা সবাই এই দিনে সিয়াম পালন করবো। এই দিনে যদি কেউ সিয়াম পালন করে, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার বিগত মানে পূর্বের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানুষের একথা আমি বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা কোনো বান্দিকে চান না যে তারা জাহান্নামে প্রবেশ করুক, এর জন্য পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। দেখেন, এর আগ মুহূর্তে আমরা আরাফার সিয়াম আদায় করলাম, তাই না? আরাফার সিয়াম পালন করলাম না? একটি সিয়ামের ফজিলত কি দেখলাম? যে পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। যদি কেউ মিস করে ফেলে যে তার ঈমান ছিল না, এমন কোনো কাজ করেছে, শিরকের সাথে জড়িত হয়েছে, পরবর্তীতে তওবা করে এসে সে আবার একটা দিন পেল যেই দিনে পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। সালাফগণ বলছেন যে প্রশ্ন আসে না অনেকের, যে বুঝলাম যে আরাফার সিয়াম তো আদায় করলাম, তো 1 বছরের সিয়াম কি ওই গুনাহ কি হবে? মাফ হবে পরের। তাহলে এখন যদি এই আশুরার সিয়াম আদায় করি, তাহলে এর যে আগের 1 বছরের যে গুনাহ ক্ষমা হচ্ছে, তা আমাদের তো গুনাহ ক্ষমাই হয়ে গিয়েছে, তা আবার কি ক্ষমা করবে? হয় না এরকম? হ্যাঁ, শয়তান কিন্তু ঢুকায়। আর অনেকের এরকম প্রশ্ন থাকতেও পারে, কিন্তু এই প্রশ্নগুলো বেশিরভাগই কি করে? শয়তান কুমন্ত্রণ দেয়, ওয়াসওয়াসা দিয়ে খটকা লাগায়। মনে রাখবেন, সালাফগণ, সমস্ত সালাফগণ একমত, সেটা হচ্ছে এই, যদি আপনার গুনাহ মাফ থাকে, এই যে সময়টা 1 বছর, এর ভিতরে আরেকটা সিয়াম আপনি পালন করেছেন, এই আশুরার সিয়াম ধরেন পালন করেছেন, পূর্বের 1 বছরের গুনাহ, কিন্তু ওই যে পরের 1 বছরের গুনাহ আরাফার জন্য মাফ হয়ে রয়েছে, আপনার এর জন্যে যে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, ওর বদৌলতে আপনার নেকি দ্বারা পরিপূর্ণ করা হবে আপনার আমলনামা। সুবহানাল্লাহ। সুতরাং এরকম ফজিলতপূর্ণ আমল কেন আমরা ছাড়ব? বুঝছেন কিনা? ফজিলতপূর্ণ আমল আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই মুহররম মাসের 10ই মুহররম, তাহলে 9 এবং 10 অথবা 10 এবং 11 মুহররম আমরা 2 দিন সিয়াম পালন করবো, হয় 9-10, না হয় 10-11।
মনে থাকবে না? হয় 5-6 জুলাই অথবা 6-7 জুলাই ইনশাআল্লাহ। প্রিয় হাজির, সময় সংক্ষেপ, আলোচনা ছিল, অনেক আলোচনা নিয়ে আসছিলাম, কিন্তু মূল বিষয় যেটা এই আশুরার দিনকে কেন্দ্র করে যে হাদিসগুলিও বর্ণনা হয়েছে সেগুলোতে আমরা যেটা দেখলাম, 1 নম্বর হচ্ছে ঈমান পরিপূর্ণ থেকে শিরকের বিপরীতে তাওহীদের দাওয়াত দিতে হবে। কি করতে হবে বলেন সবাই? তাওহীদের দাওয়াত। বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করতে হবে। বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। দেখেন, মুহররম মাস আমরা দেখছিলাম এতক্ষণ ধরে যে আল্লাহর কাছে সম্মানিত একটি মাস মুহররম মাস। এই মুহররম মাসের ফজিলাতও আমরা দেখছিলাম। অনেক মানুষ এরকম আছে যে আমরা দেখছিলাম এর আগ মুহূর্তে যে মুহররম মাসের এই দিনকে কেন্দ্র করে অনেক মানুষ কি করে? বিদআতি কর্ম করে। এখানে আমরা কেউ যাব না, আবার আমরা কি তাদেরকে কি করব? দাওয়াত দেবো। এই যে প্রথম যে কাজটা বলছিলাম দাওয়াত, এই দাওয়াত আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। যে যারা এরকম ভাই আশেপাশে কেউ করে এই দিনকে নিয়ে বিদআতি কর্মকাণ্ড, তাদেরকে আমরা সজাগ করে দিব, বলবো যে ভাই এটা ইসলাম নয়, এটা ইসলামে নেই। এটা কাদের থেকে এসেছে? এক কথায় শিয়াদের থেকে এসেছে। আব্বাসীয় খিলাফতের যুগে একজন শিয়া তিনি নেতা হয়েছিলেন। সেই নেতার মাধ্যমেই তিনি বাধ্য করেছিলেন ওই সময়ের মুসলমানদেরকে, তিনি বাধ্য করেছিলেন কি? যে তারা মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে মাতম করবে, শোকের মাতম। বুঝছেন কিনা বিষয়? শোকের মাতম কেন? এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। এই আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছিল? হত্যা করেছিল। তার শোক পালন করবে। বলুন তো দেখে, মুসলমানের জন্য শোক পালন করা কয়দিন পর্যন্ত জায়েজ আছে? 3 দিন। সে কবে হয়ে গিয়েছে, এখনো শোক পালন করছে মুসলমান। আসলে এটা তো মুসলমানদের কাজ নয়, এটা হলো শিয়াদের কাজ। যে শিয়ারা সরাসরি সাহাবা একরামদেরকে গালি দেয়, যে শিয়ারা সরাসরি কি করে? সাহাবা একরামদেরকে গালি দেয়। ওদের কাছে মাত্র 5 জন হক আর সব বাতিল। 5 জন হক কি? 1 হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 5 হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছাড়া আবু বকর, ওমর, আলী, আবু বকর, ওমর, ওসমান সহ যত সাহাবা ছিল সবাই তাদের কাছে কাফের। বুঝছেন বিষয়টা? দেখেন, আজকে একটা বিষয় বলি, আপনারা তো ইতিহাস না জানার কারণে অনেকে অনেক রকম কথা বলেন। কালকে আমাকে একজন বলছে, কসে আমিও আহলে হাদিস, কিন্তু যারা আজকে এই ইরানের যুদ্ধ করছে, ইরান যারা যুদ্ধ করছে, এরাই হচ্ছে প্রকৃত মুসলমান। বেটা, ইতিহাস জানতে হবে তো, আগে ইতিহাস জানতে হবে না? ইরানের এরা কি প্রকৃত মুসলমান? এরা যুদ্ধ করছে কাদের সাথে? ইহুদিদের সাথে। আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমাদের কি করতে হবে? যেহেতু ইসরায়েল হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, সেজন্য আমাদের এই মুহূর্তে সাপোর্ট করতে হবে ইরানের। ইরানকে আমরা পরবর্তীতে তাদেরকে বুঝাবো যে ভাই এটা ঠিক না, কিন্তু ওদের বুঝানোর মতো পরিবেশ পরিস্থিতি নেই। ওরা সর্ব অবস্থায় এখন মুসলমান ধ্বংসের পাইতারায় লেগে গিয়েছে। বোঝেন নাই? কারা? ওই ইহুদিরা, ইসরায়েল। কিন্তু আপনি আমি ইরানের আদর্শ গ্রহণ করতে পারি না, কারণ ইরানের নেতা সহ যারাই এখন যুদ্ধে লিপ্ত আছে সবাই হচ্ছে শিয়া। তারা কারা? শিয়া। শিয়াকে যে বলে আল্লাহ ভুল করেছে, আল্লাহ ভুল করে আলীর কাছে ওহী না নিয়ে এসে মুহাম্মাদের কাছে নিয়ে এসেছে। বোঝেন নাই আপনি? যারা বলে যে উমর, আবু বকর, ওসমান এরা কাফের, মা আয়েশা জিনাকারিনী। বুঝছেন বিষয়টা?
আপনি তাদের আদর্শ গ্রহণ করার জন্য লাফাচ্ছেন। আপনি জানেন একজন ইসরায়েলের সাথে যুদ্ধ করছে বলে সে মুসলমান হয়ে গেল, সে বড় মুসলমান। হ্যাঁ, না, আপনার ইতিহাস জানতে হবে। তবে আমি আপনার কি বলেছি যে এই মুহূর্তে সাপোর্ট হবে আমাদের এখন কার? ইরান। মন্দের ভালো, ওই যে কই না মন্দের ভালো, মন্দের ভালো, বুঝছেন কিনা বিষয়টা প্রিয় হাজিরিন? তাহলে এই শিয়া সম্প্রদায় এই আজকের যে মুহররম মাসের 10ই মুহররমকে কেন্দ্র করে, আশুরার দিনকে কেন্দ্র করে যেগুলো আজকে তৈরি করা হয়েছে সমাজে, শিরিক বেদাত সবকিছু ওদের কাছ থেকেই এসেছে। ওরা জোরপূর্বক এটা চালু করেছিল ওই সময়ের মুসলমানদের দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা বোঝার মতো তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।